হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি মটর ডালের পেঁয়াজি। বন্ধুরা, এই মটর ডালের পেঁয়াজি বা পেঁয়াজি ভালোবাসে না এমন লোকজন খুঁজে পাওয়া খুব কঠিন বন্ধুরা। ছোট থেকে বড় সবারই এইটা পছন্দ। আর বৃষ্টি হলেই আমাদের মনটা তেলে ভাজা খাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। কী খাই এরকম মনে হয়। তাই আমি আজকে নিয়ে এলাম তোমাদের জন্য পেঁয়াজির রেসিপি। বন্ধুরা, এটা শুধু স্ন্যাক্স হিসাবে খেতে পারো গরম ভাতে, প্রথম পাতে খেতে পারো, ডালের সঙ্গে অনেকভাবে খাওয়া যায় বন্ধুরা। ইটেবল হিসাবে খেতে পারো। চলে যাচ্ছি মূল রান্নাতে। দেখো, নিয়েছি এখানে মটর ডাল। এটা দেখানো হয়নি বন্ধুরা। এক বাটি ডাল নিয়ে ভালো করে ধুয়ে আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো সুন্দর ভিজে গেছে। এখন এই ডালটাকে আমি মিক্সির জারে নিয়ে ভালো করে পিষে নেব। আর একদম ফাইন পেস্ট করব না, একটু মোটা মোটা পেস্ট করব। তাহলে বন্ধুরা মচমচেটা বেশি ভালো হয়, কুড়মুড়েটা বেশি ভালো হয়। তাই এখন চলে যাচ্ছি, নিয়েছি একটা মিক্সির জার, ছোটো মিক্সির জারটা। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা আর দেবো একটু আদাটাও দিয়ে দিলাম। আর ডালের সঙ্গে এটাকে খুব ভালো করে পিষে নেব। বন্ধুরা, লঙ্কাটা পিষে দিলে বাচ্চারা খেলে মুখে পড়বে না, আর ঝালটাও খুব বেশি লাগবে না। আর ঝালটা যে যার পছন্দ মতো দেবে বন্ধুরা। এটা তো কোনো ব্যাপার না, যে যেমন পছন্দ করবে তেমনই দেবে। কেউ বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে। যে যেমন পছন্দ করবে সেরকম দেবে। এখন দিয়ে দিলাম ডালটা। একটুখানি জল শুদ্ধ এটাকে ভালো করে পিষে নেব। অল্প একটু জল দেবো, বেশি দেবো না বন্ধুরা। দিয়ে এটাকে ভালো করে পিষে নেব। পিষে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো পিষে নিয়ে চলে এসেছি। দেখো কেমন পিষেছি আমি, দেখেছো? একদম মিহি হয়নি, একটু মোটা মোটা করে পিষেছি। এরকম হলে এই পেঁয়াজিগুলো খুব মচমচে আর সুন্দর হয়। তাই আমি একটু তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। আমি এখানে নিয়েছি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি আর কিছু কারি পাতা কুচি। অনেকে কারি পাতা গোটা দেয়, আমি একটু কুচিয়ে দিলাম, এটাতে ফ্লেভারটাও ভালো আসে। দিয়ে দেবো একটু রসুন আর জিরে বাটা বন্ধুরা এর মধ্যে। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আর দেবো এখন অল্প লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যার পরিমাণ মতো নেবে বলে দিলাম বন্ধুরা। আর তাতে কোনো হেরফের হবে না। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এবার এটাকে আমি খুব ভালো করে আর দিচ্ছি কিছু গোটা কালো জিরে দিলে মুখে পড়লে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তাই অবশ্যই দেবে কালো জিরে দিলে খেতে খুব ভালো লাগে। দেব পরিমাণ মতো নুন। দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা। এই মাখাটা খুব ভালো হওয়া দরকার, তাহলে সব ফ্লেভারগুলো একে অপরের সঙ্গে মিশে যাবে। আর তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো বন্ধুরা। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিতে পারিনি। নাহলে ধনেপাতা তো দেবে যারা খেতে পছন্দ করো। যারা পছন্দ করো না তারা তো স্কিপ করবে। তো আমার কাছে ছিল না তাই দিইনি, আমি কারি পাতাই দিয়েছি। তবুও খেতে কারি পাতাতে ভালো লেগেছে। আর কারি পাতা তো খেতে ভালোই লাগে, যেন তেলে ভাজা হলে ওর গন্ধটা অন্যরকম হয়, খুব সুন্দর গন্ধ হয়। এটাকে মেখে নিলাম, এখন খানিকক্ষণ ঢেকে রেখে দেবো। এবার চলে যাচ্ছি কড়াইতে, নিলাম একটা কড়াই, দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। আর তেল গরম হয়ে গেছে। এখন অল্প অল্প মিশ্রণ নিয়ে এটাকে ছোট ছোট করে পেঁয়াজির আকারে গড়ে নেব। যেমন শেপ দেওয়া ইচ্ছে দিতে পারো বন্ধুরা। আমি একটু ছোট ছোট সাইজের দিলাম। আর পেঁয়াজির কোনো শেপ হয় না বন্ধুরা, যেন উল্টো পাল্টা করে দিলেই ভালো হয়, এতে মচমচেটা খুব ভালো হয়। তেলটা একটু গরম হয়ে গেছে, দেখো একটা দিতেই লাল হয়ে গেছে। এখন একদম সিম আঁচ করে দিয়েছি। আমি অল্প অল্প করেই ভেজে নেব বন্ধুরা। এইবার উল্টে দিলাম, পেঁয়াজিগুলো উল্টে দিচ্ছি। আর উল্টে দিয়ে ধিমে আঁচে উল্টে পাল্টে একদম মচমচে করে ভেজে নেব পেঁয়াজিগুলোকে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে বন্ধুরা, তাড়াতাড়ি করলে ভিতরে কাঁচা থাকবে, ওপর দিয়ে লাল হয়ে যাবে। দেখো আমার একটা একটু বেশি লাল হয়ে গেছে, ওটা তুলে নিয়েছি লালটা বন্ধুরা।
আর এখন এগুলোকে ধিমে আঁচে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। এটা এরকম গরম ভাতের প্রথম ভাতে খেতে দারুণ লাগে বন্ধুরা, আরও ডালের সঙ্গেও খুব ভালো লাগে, অনেক কিছুর সঙ্গে খেতে পারো, পান্তা ভাতের সঙ্গে খেতে পারো বন্ধুরা। এটা তো খেতে দারুণ লাগে, সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, মুড়ির সঙ্গে খেতে পারো, দারুণ খেতে হয়, দারুণ আর অসম্ভব টেস্টি হয়েছিল বন্ধুরা, খেতে তো দারুণ হয়েছিল। দেখো তোলা হয়ে গেলে আমি আরও একবার ভেজে দেখাচ্ছি বন্ধুরা। দিয়ে দিলাম আরও 5টা 6টা, আমি অল্প অল্প করেই ভাজছি, বেশি ভাজছি না বন্ধুরা। আর এটাও একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দিয়ে দিলাম বন্ধুরা এটা ভাজা, দেখো একইভাবে উল্টে পাল্টে এটাকেও ভেজে তুলে নেব বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করো যাতে আমার রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। দেখো বন্ধুরা এটাও ভাজা হয়ে গেল, দেখো একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি, আর দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, দারুণ। একটু সাজুগুজু করার পালা, এখন সার্ভ করে দেখাবো। আমার ভাজা কমপ্লিট বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি সাজানোর জন্য। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ততটাই ভালো হয়েছিল, মটর ডালের পেঁয়াজি খেতে দারুণ হয়েছিল। তোমরা এইভাবে ট্রাই করো বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা।